আজ বানাবো দু রকম কালারের রসগোল্লা, মানে একটা রসগোল্লার উপরে দুটো কালার থাকবে, একটা গোলাপি একটা সাদা। তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে 1 লিটার পরিমাণের দুধ আমি গ্যাসে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দুধটা একবার ফুটে গেছে। এবার এই দুধটা দিয়ে কিন্তু আমি ছানা কেটে নেব। ছানা কাটানোর জন্য প্রথমেই ছোট একটা বাটি নিয়েছি, আর ওই বাটিতেই আমি বড় চামচের 4 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো জল। এই জলটাকে দিয়েই কিন্তু আমি ছানাটা কেটে নেব। এই জলটা কিন্তু আমি একবারেই পুরোটা দিয়ে দেব না, একটু একটু করে 2-3 বারে কিন্তু আমি এই জলটা দিয়ে ছানাটা কেটে নেব। এদিকে ছানাটা কিন্তু খুব ভালোভাবে কেটে গেছে। এবার একটা বড় ছাঁকনির সাহায্যে ছানাটাকে কিন্তু আমি জল ঝরিয়ে নেব। এরপর পরিষ্কার জল দিয়ে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আমি ছানাটাকে ধুয়ে নিচ্ছি, যাতে ছানার মধ্যে থেকে ভিনিগারটা বেশ ভালোভাবে বেরিয়ে যায়। এখন ছানাটাকে প্রায় আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দিয়েছিলাম, যাতে ছানার মধ্যে থেকে পুরো জলটাই বেরিয়ে যায়। এখন ছানাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, আর হাতের সাহায্যে খুব ভালো করে ছানাটাকে ডলে ডলে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা। ময়দাটাকে দিয়েও খুব ভালো করে আমি ছানাটা মেখে নিলাম। এখন ওই ছানাটাকেই সম পরিমাণে ভাগ করে নিলাম। একটা ভাগের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রেড ফুড কালার, আর একটা ভাগের মধ্যে দিলাম 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এরপর খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিলাম। এরপরে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনির শিরা বানানোর জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে চিনি আর 4 বাটি পরিমাণে জল। এখন গ্যাসের ফ্লেমটা অন করে চিনি আর জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এই সময়ে আমি ছানার বলগুলো তৈরি করে নিচ্ছি। এর জন্য একটু একটু করে 2 রকমের ছানা আমি হাতে নিয়ে নিলাম। এরপর হাতের তালুর সাহায্যে খুব ভালো করে ছানার বলগুলোকে আমি তৈরি করে নিলাম। একটা ছানার বল তো তৈরি হয়ে গেছে, তবে আরও একটা ছানার বল আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। আবারও একটু একটু করে 2 রকমের ছানা হাতে নিয়ে হাতের তালুর সাহায্যে একটু ঘুরিয়ে নিলেই হয়ে গেল ছানার বল। কি সহজ, তাই না? এভাবেই বাকি বলগুলোও আমি তৈরি করে নিয়েছি। এদিকে চিনির শিরাটা খুব ভালো করে ফুটে গেছে। এবার একটা একটা করে আমি এই ছানার বলগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই যে ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে আমি আরও 5 মিনিট মতন জাল করে নিচ্ছি। হাতার সাহায্যে মিষ্টিগুলোকে আমি এপিট ওপিট একটু ঘুরিয়ে দিচ্ছি, আর চিনির শিরাটাও আমি মিষ্টির উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর ঢাকা দিয়ে রাখছি প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি এটা পরিবেশন করব। 1 ঘন্টা হয়ে গেছে। মিষ্টিটাও এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা প্লেটে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। চলো তোমাদেরকে এখন একটা কেটে দেখাচ্ছি। দেখো, একদম নরম তুলতুলে রসগোল্লা। এটা উপর থেকে যেরকম সফট আর ভিতর থেকেও সেই রকম জালিদার হয়েছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো